হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু সার্কেল। আমরা অলরেডি 14খানা ভিডিও করেছি, আজকে 15 নম্বর ভিডিও করব। পেজ নাম্বার হচ্ছে 65, কোষে থেকে 3.2। দেখো আজকে আমরা যেটা করব 13টা লাস্ট করেছি, আজকে আমরা 14 থেকে করব, 14 আর 15। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যা এর মধ্যে এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষাকৃত বৃহত্তর। তাহলে আমরা জানি যে বৃত্তের যে জ্যাটা কেন্দ্রের কাছাকাছি থাকে সে সবসময় কি বড় থাকে। ওকে, যেমন আমরা জানি যে কেন্দ্র বিশিষ্ট জ্যা সবচাইতে কি বৃহত্তম। ওকে, তাহলে আমরা যদি ছবিটা এঁকে নিই, সবার প্রথম এই হচ্ছে আমাদের বৃত্ত, এখানে এটা ধরো আমার কেন্দ্র। তাহলে আমি এখানে যদি একটা জ্যা নিই আর একটা কেন্দ্রের কাছাকাছি, তাহলে কোন জ্যাটা বড় হবে? অবভিয়াসলি এই জ্যাটা বড় হবে। আবার যদি আমি একদম কেন্দ্র বরাবর একটা জ্যাটা নিই, তাহলে কি হবে? এর চাইতে আমাদের যেটা ব্যাস বরাবর হবে সেই জ্যাটা কি সবচাইতে বড় হবে। এটা আমরা জানি, কিন্তু এটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথম জ্যাটার নাম দিই এ, এটা বি। তাহলে দ্বিতীয় জ্যাটার নাম কি হবে? সি, ডি। ওকে, এবার কি করব আমরা, যেহেতু এটা কেন্দ্র বরাবর দুটো জ্যার একটা দূরত্ব নেব, আমরা এই ডিস্টেন্সটা নিলাম। এবার এখান থেকে কি করব, আমরা কেন্দ্র থেকে এর একটা ব্যাসার্ধটা নেব। এই দিকটা নিতে পারি, নতুবা এই দিকটাও নিতে পারি। তাহলে আমরা এবার এই দিকটা নিই, বি থেকে একদম কেন্দ্র বরাবর, এটার নাম দিয়ে দিই আমরা ও। তাহলে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, তার দুটো জ্যা, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এবি। সিডি হচ্ছে কেন্দ্রর কাছাকাছি, আর এই জ্যাটা দেখো কেন্দ্র থেকে যত দূরে আসবে তত কি জ্যাগুলো কমতে থাকবে, যত কেন্দ্রের পাশে যাবে তত। যদি কখনো কোশ্চেন আসে যে সবচেয়ে বড় জ্যার নাম কি, সেটা হচ্ছে ব্যাস বিশিষ্ট যে জ্যাটা থাকবে, যেটা ব্যাস, সেটাই হচ্ছে কেন্দ্রের সবচেয়ে বড় জ্যা। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা লিখব যে ও কেন্দ্রীয়, যেহেতু প্রথমে ও কেন্দ্রীয়, তাহলে আমরা লিখব ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি, এবি ও সিডি জ্যা এর উপর লম্ব দূরত্বটা যে নাম দিই, এগুলো আমরা এটাকে এ বি সি ডি, এটাকে ই দিই, এটাকে আমরা এফ দ্বারা ইন্ডিকেট করি। ওকে, ই এফ। লম্ব দূরত্বটা কী হবে? একটা হচ্ছে ও ই আর একটা হচ্ছে ও এফ। তাহলে একটা হচ্ছে ও ই ও এফ, এই দুটো হচ্ছে লম্ব দূরত্ব। যেখানে আমরা বলবো যে হলো এখানে বড় কি, ও এফ হচ্ছে আমাদের কি ছোট। দেখো এই বাহুটা ছোট, এই বাহুটা কি বড়। তাহলে আমরা যদি এটা দেখিয়ে দিই, তাহলে আমরা কীভাবে, দেখো ও এফটা যেহেতু ছোট, তাহলে আমরা লেস দেন নেব কার চাইতে, ও ইচ্ছে ছোট, ও ইটা এখানে বড়। দেখো এটা লেস দেন মানে আমরা জানি এই দিকটা যে দিকটা থাকবে সেটা হচ্ছে বড়, আর এই দিকটাকে ছোট বোঝায়। তাহলে ও এফ হচ্ছে ছোট, ও ইট চাইতে। ওকে, তারপরে আমরা লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে সিডি জ্যাটা বড় কার থেকে, এবি জ্যার থেকে। এটাই হচ্ছে প্রমাণ। ওকে, যে আমরা দেখাবো যেটা কেন্দ্রের পাশে জ্যা আছে সেটা এবি চাইতে এই জ্যাটা বড়, তার জন্য আমরা কি নিয়েছি, গ্রেটার দিয়ে নিয়েছি। তাহলে এবার আমরা লিখবো যে প্রমাণ,
তাহলে প্রমাণটা আমরা কি লিখব, যে ও এফ, সর্বপ্রথম ও এফটা কি আমার ছোট কার চাইতে, ও ইর চাইতে, তাহলে লেস দেন ও ই। ওকে, তারপরে কি করব আমরা, দুপাশে যদি বর্গ করি তাহলে কি পাবো দেখো, ও এফ হোল স্কোয়ার লেস দেন ও ই তার হোল স্কোয়ার। তাহলে এখানে পাশে লিখব বর্গ করে পাই। ওকে, উভয় পাশে এখানে এভাবে লিখলেও হতো যে উভয় পাশে বর্গ করে পাই বা বর্গ করে পাই উভয় পাশে। এবার কি করব দেখো, এবার আমরা এই ও এফটাকে, ওকে, ও এফটাকে যদি এ পাশে নিয়ে আসি আর ও ইটাকে আমরা এভাবে এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, এরপরে দেখো এটা যেহেতু একটা লম্ব, ওকে, এখানে লম্বটা ও এফ লম্ব সিডির উপরে, তাহলে এখানে আমরা একটু রাফ করে নিই যে যেহেতু ও এফ লম্ব মানে উল্টোটি দিয়ে দেখাবো সিডির উপরে, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি হলে এটা কী হবে, অতি হবে, ওডি হচ্ছে আমার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে কি ও এফ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি এফডি হচ্ছে আমার ভূমি স্কয়ার। ওকে, তাহলে ও এফের জায়গায় আমি কি লিখতে পারি, ও এফ স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার। আচ্ছা, আর এটার ক্ষেত্রে সেমভাবে যেহেতু ও ইটা লম্ব, ও ই একই রকমভাবে ও ই লম্ব কার উপরে, এ বির উপরে। ওকে, দেখো ও ইটা লম্ব এ বির উপরে, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এটা অতি হবে, তাহলে ও বি হচ্ছে আমার অতি স্কোয়ার, লম্ব হচ্ছে আমার ও ই আর ভূমি হচ্ছে ইবি, তাহলে ও ই হচ্ছে আমার লম্ব স্কোয়ার প্লাস ইবি হচ্ছে আমার ভূমি স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাকে দেখাতে হচ্ছে সিডি আর এবি, তাহলে আমরা কি করব দেখো, এরপরে দেখো এখানে যখনই আমরা মাইনাস একটা সাইন দেব তখন এই সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে যদি গ্রেটার দেন হয়ে যায় এটা মাইনাস ও এফ স্কোয়ারই থাকবে, আর এখানে মাইনাস হয়ে যাবে ও ই স্কোয়ার যখনই আমি নেগেটিভ সাইন দেব। এটা কেন দেখো, এর জন্য আমরা একটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যে আমরা এইভাবে একটা সিরিজ জানতাম পূর্ণ সংখ্যার, যে এটা শূন্য হয় +1, তারপরে কি আসে +2, এভাবে +3, তারপরে কি আসে -1 -2 -3 -4। ওকে, দেখো যত সংখ্যা বড় হচ্ছে মাইনাসের ক্ষেত্রে সে কিন্তু তত ছোট, তাই না? আমি যদি বলি এদের মধ্যে সবচাইতে ছোট কি, তাহলে সবচাইতে ছোট হচ্ছে -4। যত যাবে সে সবচাইতে ছোট, সবচাইতে বড় কি 0, তার চাইতে বড় কি -1। তাহলে এখানে দেখো ও এটা সবচাইতে বড় মনে হচ্ছে, কিন্তু যখনই মাইনাস দিচ্ছি তখনই কি হয়ে গেল, এ সবচাইতে ছোট হয়ে গেল আর এ হয়ে গেল বড়। ওকে, যখন নেগেটিভ সাইন দিয়ে আমি দিচ্ছি। এবার দেখো ও এফ, এবার এই লাইনটার দিকে তাকাও, যে আমরা এটা এখান থেকে কি করতে পারি, যে ও এফকে যদি আমরা মাইনাস করি তাহলে সেই জায়গায় আমরা কি লিখতে পারি, ও এফ মাইনাস, তাহলে এটা এদিকে আসছে, তাহলে এটাকে লেখা যায় ওডি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এফ ডি, তাই তো? দেখো ও এফ স্কোয়ারটাকে মাইনাস এদিকে নিয়ে আসলে মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি, একটা ওডি স্কোয়ার লিখতে পারি এখানে, যে ওডি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার গ্রেটার দেন, তাহলে ও ইর জায়গায় কি লিখবো দেখো, ও ইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে ও বি স্কোয়ার মাইনাস ও ই কি হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু ই বি স্কোয়ার। তাহলে এই ফিগারটা দেখাবো, তাহলে ও ই তো প্রথম থেকেই আছে, তাহলে আমার কি লাগছে, ও বি লাগছে। ওকে, মাইনাস ও ই প্রথম থেকেই ছিল। এটা কেন নিলাম দেখো, ওডি আর ওবি দেখো দুটোই সমান, দুটোই বৃত্তের একই ব্যাসার্ধ, ওডি আর ওবি এখানে সমান। তাহলে আমরা এখানে দেখিয়ে দিতে পারি যে ওডি সমান সমান হচ্ছে ওবি, দুটোই একই বৃত্তের কি ব্যাসার্ধ। ওকে, এবার দেখো ওডি মাইনাস ও এফ এর জায়গায় কি লিখতে পারি, ওডি মাইনাস ও এফ এর জায়গায় এফ ডি লিখতে পারি, এফ ডি তার স্কোয়ার
গ্রেটার দেন ওবি মাইনাস ওবির জায়গায় কি লিখতে পারি ইবি তার স্কোয়ার। ওকে, ইবি বা বিই লিখতে পারি। এবার দেখো আমি যদি বর্গ দুপাশ থেকে পাওয়ার ছেড়ে দিই তাহলে আমি কি পাবো এফ ডি গ্রেটার দেন এটাকে বিই ঘুরিয়ে লিখতে পারি বিই। ওকে, এবার দেখো এফ ডিটা এই এফডিটা কত হবে 2 এফডির জায়গায় আমি কি লিখতে পারি যে 2 এফ। আচ্ছা, এটা আর এটা কি সমান, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি যে সিডি ইকুয়াল টু 2FD। এখানে লিখতে পারি যে সিডিটা হচ্ছে 2FD সমান। ওকে, তাহলে সেমভাবে এটা আর এটা যেহেতু সমান তাহলে ইর বিটা বা বিইটা 2বিটা এবি সমান, তাহলে এবি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2এবি। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি 2 দিয়ে দুপাশে যদি 2 লাগিয়ে দিই 2FD গ্রেটার দেন 2BE। ওকে, কি করলাম উভয় পাশে 2 দ্বারা গুণ করি। ওকে, এবার 2FDর জায়গায় কি লিখতে পারি সিডি আর 2BEর জায়গায় কি বসাতে পারবো আমি এবি। তাহলে দেখো এবি জ্যার চাইতে সিডি যেটা বড় হলো এবি জ্যাটার চাইতে সিডি জ্যা বড় হলো, এটাই প্রমাণ। এইটুকু আমাকে প্রমাণিত করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, এখানে শুধু তোমাকে মনে রাখতে হবে যেহেতু আমাকে ওএফটাকে মানে এটাকে বড় দেখাতে হবে, তোমার টার্গেট এটাকে বড় দেখাতে হবে। আমরা জানি যে এটা বড়, কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে কি করব, যখনই মাইনাস সাইন নেব তখন আমরা জানি যত সংখ্যাটা বড় হবে মাইনাসের ক্ষেত্রে সে ছোট। ওই বড় দেখাচ্ছিল কিন্তু যখনই মাইনাস দিলাম সে ছোট হয়ে গেল, তাহলে এই সাইনটাকে উল্টে গেল। এবার ওএফের জায়গায় এখানে তোমরা আগে করে নেবে যে ওএফের জায়গায় আমি কি লিখতে পারি ওএফটাকে এদিকে নিয়ে এসে, তাহলে ওএফ তো আগে থেকেই ছিল তাহলে আমি ওডি একটা নিয়ে আসতে পারি, কেন ওডি আর ওই যেহেতু সমান ওডি এখানে কি আছে ওডি আর ওবি ওকে ওডি আর ওবি যেহেতু সমান, ওকে ওডি আর ওবি যেহেতু সমান তাহলে আমি কি করব এটা পরবর্তীতে কাটতে পারি সমান যেহেতু। ওকে, তাহলে যখনই ওডি ওএফ স্কোয়ার পাচ্ছে আর ওবি আর ওই পাচ্ছে তাহলে এই জায়গায় আমি এফডি স্কোয়ার করতে পারি, এফডি নিয়ে আসতে পারি, এটাকে বিই নিয়ে আসতে পারি। এবার দুপাশে স্কোয়ার তুলে আমি এফডি আর বিই করলাম, এবার উভয় পাশে 2 দিয়ে গুণ করার পর আমরা জানি যে সিডি সমান হচ্ছে 2FD, এবি সমান হচ্ছে 2BE। তাহলে হয়ে গেল আমার প্রমাণিত। ওকে, চলো নেক্সট। এরপরে আজকে লাস্ট অঙ্ক দেখো 15 নম্বর। কি বলছে একটি বৃত্তের ভেতর যে কোনো বিন্দু, একটি বৃত্তের ভেতরে যে কোনো একটি বিন্দু নেব, বিন্দুটি ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত নেব, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা ধরে নাও বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই বৃত্তের ভিতরে যে কোনো একটা বিন্দু নিতে পারছে, ধরুন এই বিন্দু নিলাম, এই বিন্দু দিয়ে আমরা সর্বদা একটা জ্যা যদি এঁকে নিই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। ওকে, এবার কি করব এই ও কেন্দ্র থেকে আমরা ঠিক ওই বিন্দুটার কাছে আসব, আর একটু যদি আসি টোটালটা, তাহলে প্রথমে এটাকে যদি আমরা দিই পি, এটা হচ্ছে পি ড্যাশ, এই পয়েন্টের নাম হচ্ছে পি, আর এই যে পয়েন্টটা আসলো এটা হচ্ছে পি ড্যাশ। তাহলে কোশ্চেনটি কি বলেছে যে একটি বৃত্তের ভেতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোনটি হবে তা প্রমাণ করে দেখি। তাহলে দেখো ক্ষুদ্রতম যে কোনটি হবে, ওকে একটা বৃত্তের ভেতর দিক দিয়ে, তাহলে ছবিটা এরকম অনেকটা। তাহলে এখান থেকে আমি যদি ব্যাসার্ধ একটা এঁকে নিই আর এখান থেকে যদি একটা এখানে ব্যাসার্ধ টেনে নিই, তাহলে এখানে এই বাহুটা কি হচ্ছে আমার সমান হচ্ছে এ ও ইকুয়াল টু ওবি। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম লিখব কি যে ধরি, প্রথমে আমরা প্রদত্ত কিছু লিখে নিই, প্রদত্ত অঙ্কন অ্যান্ড প্রমাণ করব। তাহলে প্রথমে লিখব প্রদত্ত ধরি ও
কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে কি বিন্দু নিয়েছি আমরা? একটা পি বিন্দু নিয়েছি। ওকে, ভিতরে পি যে কোনো একটি বিন্দু, তাহলে আমরা কি লিখলাম? যে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু। তারপরে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে এই যে পি বিন্দুগামী, আমরা লিখবো যে পি বিন্দুগামী যে, এই যে যেটা পি বিন্দুগামী যে, ওকে, ক্ষুদ্রতম যে কোনটি হবে ওকে, এটাই হচ্ছে প্রমাণ। আমরা লিখব অঙ্কন করব, যে অঙ্কন। তাহলে আমরা কি করেছি? পি, ওকে, পি বিন্দু দিয়ে এবি, তাহলে আমরা লিখব যে পি বিন্দু দিয়ে এবি, একটি যে অঙ্কন করলাম। পি বিন্দু দিয়ে আমরা এবি একটি যে অঙ্কন করেছি, তাহলে পি বিন্দু দিয়ে এবি একটি যে তাহলে পি বিন্দু দিয়ে এবি একটি যে অঙ্কন করলাম। ওকে, তারপরে কি করেছি? ও থেকে এ যুক্ত করেছি, এরকম ওবি যুক্ত করেছি, ও এ কমা ওবি, এবং আমরা কি টেনেছি? ওপি যুক্ত করে, এটা যুক্ত করে আমরা কি করেছি? পি পর্যন্ত বৈধ, পি ড্যাশ পর্যন্ত বৈধ করেছি। ওকে, তাহলে যুক্ত করে পি ড্যাশ পর্যন্ত বর্ধিত করলাম। এরপর আমরা কি লিখব? এটা অঙ্কন, তারপরে আমরা প্রমাণ লিখব। একটু প্রমাণটা 2 লাইন লিখব। আমরা লিখব প্রমাণে যে এবি এর উপর ওপি আমার কি আছে? লম্ব। ওকে, দেখো এবির উপরে ওপিটা কি? এটা পি, সেটা কি? লম্ব। ওকে, এবং পি বিন্দু দিয়ে এবি এর কি? সমদ্বিখণ্ডক, দুই ভাগে ভাগ করেছে, এবি এর সমদ্বিখণ্ডক। ওকে, তারপরে আমরা জানি এটা যেহেতু সমদ্বিখণ্ডক হয়, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি হয়ে যাবে? আমার অতি, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কি লিখতে পারি? যে এখানে আমার দেখো
আচ্ছা এই সাইডটা নিচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে নিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অতি, কেন কি এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতি, এটা লম্ব, এটা ভূমি। তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে আমার কি ওপি, লম্ব হচ্ছে আমার ওপি প্লাস ভূমি হচ্ছে এপি। তাহলে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছে যে আমরা কি লিখলাম, যে অতি ইকুয়াল টু এখানে ও এ লম্ব ইকুয়াল টু হচ্ছে আমার এখানে ওপি, ভূমি হচ্ছে আমার এপি। ওকে, এবার এখান থেকে কী করতে পারি দেখো, এবং আরেকটা দেখো, আরেকটা আমরা এখান থেকে লিখতে পারি যে ও এ স্কোয়ার ইকুয়াল টু দেখো, এটা যদি আমরা এখান থেকে এটা টেনে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো। ওকে, এই বড় ত্রিভুজটা যেখানে হচ্ছে এটা হচ্ছে একটা ত্রিভুজ আমার। ওকে, তাহলে আমরা আরেকটা কি লিখতে পারি যে ও এ হোল স্কোয়ার, আমরা লিখতে পারি যে ও এ স্কোয়ার ইকুয়াল টু ও পি, ওকে, তার স্কোয়ার। দেখো ও এ স্কোয়ার ইকুয়াল টু ওপি মানে এইটুকু, ওপি ড্যাশ হবে, সরি ওপি ড্যাশ। ওকে, ও এ আর একটা কী হচ্ছে ওপি ড্যাশ প্লাস কী হচ্ছে আমার ভূমিটা কী হচ্ছে এপি ড্যাশ। ওকে, ভূমিটা হচ্ছে আমার এপি ড্যাশ তার স্কোয়ার। এটা কখন হবে, এটা আমরা লিখব কন্ডিশন যে যখন পি ড্যাশ বিন্দুটি বৃত্তের ওকে উপর অবস্থিত হবে। ওকে, যখন পি ড্যাশ বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত হবে, তাহলে দেখো এখানে এটা যখন বৃত্তের উপর অবস্থিত পি বিন্দুটি, তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এর অপোজিটে বাহু কী হবে অতি, আর এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। ওকে, মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমরা সিদ্ধান্ত কি লিখতে আসতে পারি যে ওপিটা, ওকে, ওপিটা আমার বড় হবে কার চাইতে, ওপি ড্যাশের চাইতে। ওকে, তাহলে ওপিটা বড় হচ্ছে ওপি ড্যাশের চাইতে। দেখো ওপিটা এখানে এই যে ওপিটা দেখতে পাচ্ছ যে ওপিটা বড় কার চাইতে, আমার ওপি ড্যাশের চাইতে। না, উল্টো হলো যে অ্যাকচুয়ালি ওপিটা বড় ছোট ওপি ড্যাশের চাইতে। দেখো ওপিটা সবচেয়ে বড়, তার জন্য এখানে বড় সাইনটা এদিকে হবে গ্রেটার দেন, আর ওপিটা আমার কি ছোট, তাহলে এদিকে হবে লেস দেন। তাহলে এই সাইনটা এখানে গ্রেটার দেন হবে না, এটা ওপি গ্রেটার দেন ওপি ড্যাশ। ওকে, এটা হচ্ছে বড়। তাহলে দেখো এরপরে আমরা কি লিখতে পারি যে সুতরাং যে ওপি ড্যাশ, দেখো ওপি ড্যাশ, এই ওপি ড্যাশটা দেখো এটাও তো বৃত্তের ব্যাসার্ধ আর এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো কি সমান, ওপি ড্যাশ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ও এ সমান সমান ও পি। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং যে যদি এপিটা শূন্য হয়ে যায়, দেখো এপিটা যদি 0 হয়ে যায়, এপি বলতে এইটুক এপিটা যদি 0 হয়ে যায়, ওকে, দেখো এপি যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এটা 0 হলে জ্যাটি ক্ষুদ্রতম হবে। ওকে, এবং কি হবে, বৃত্তের উপর অবস্থিত হবে।
এটাই হচ্ছে প্রমাণিত। এখানে এপিটা কেন জিরো হলো দেখো, এই যে এপির জায়গায় যদি জিরো বসিয়ে দিচ্ছি আমরা, এখানে একটু তোমাদের করিয়ে দিই যে আমার কী ছিল কন্ডিশনটা, ও এ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস এপি কী আছে স্কোয়ার। ওকে, এই কন্ডিশনটা নিলাম। এখানে দেখো এপি জায়গায় যদি আমি জিরো ধরি তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার পাবো, কেন কি এটা জিরো, পরবর্তী স্কোয়ার তুলে দেবো, তাহলে আমরা কী পাচ্ছি ওপি ইকুয়াল টু ও এ পাচ্ছি। ওকে, বা ও এ ইকুয়াল টু ওপি, যেটাই লিখো না কেন, তাহলে ও এ ইকুয়াল টু ওপি কন্ডিশন। ওকে, এখানে ড্যাশ দিয়ে কেন, কেন কি আমরা এটা নিয়েছি। ওকে, বড় ত্রিভুজটা নিয়েছি, এখানে দুটো ত্রিভুজ, একটা ছোটো ত্রিভুজ একটা বড় ত্রিভুজ। ওকে, এই কন্ডিশন অনুযায়ী যদি এটা জিরো হয় তাহলে এটা হচ্ছে। ওকে, বুঝতে পেরেছ? এবার দেখো এই ও এর জায়গায় আমরা কি করতে পারি, ওপি লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার একটা ক্ষুদ্রতম হবে কিন্তু বৃত্তের উপর অবস্থিত হবে। চলো এরপরে যে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো করব। ওকে, এগুলো জাস্ট যেহেতু আমি তোমাদের সবটাই করাচ্ছি তাই এই অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলাম, কিন্তু যারা এক্সট্রা জিওমেট্রি করবে তারাই এই ধরনের অঙ্ক, বেসিক্স যদি কিছু জানতে হয় তাহলে এই ধরনের অঙ্ক করবে, আদারওয়াইজ তোমাদের খুব একটা প্রয়োজন নেই। ওকে, যেমন আমি যদি একটু মার্ক করে দিই যে 15 নম্বরটা খুব একটা প্রয়োজন নেই, 14 নম্বরও প্রয়োজন নেই, 13 নম্বরেরও প্রয়োজন নেই, 12 নম্বরটা এটারও প্রয়োজন নেই। ওকে, এটা দিয়ে একটা অঙ্ক আছে 11 নম্বরেরও প্রয়োজন নেই, মানে এই অঙ্কগুলো প্রয়োজন নেই। যদি তুমি বেসিক নলেজ, যদি এক্সট্রা জিওমেট্রিটা অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমাকে এগুলো একটু জাস্ট জেনে নিতে হবে। ওকে, আর অঙ্ক এখানে হচ্ছে 10 নম্বরটা একটু তোমাদের দেখতে হবে। ওকে, 10 নম্বরটা একটু দেখতে হবে, 9 নম্বর তোমাদের না দেখলেও চলবে। এক্সট্রা জিওমেট্রি যারা করবে না তাদের জন্য বলছি, এটা না করলেও চলবে। 7 নাম্বার না করলেও চলবে তোমাদের, কিন্তু এই 1 থেকে 6টা অঙ্ক তোমরা দেখে নিও। ওকে, এটা প্রত্যেকে দেখে নেবে 1 থেকে 6টা অঙ্ক, কারণ এখানে একটা 2 নম্বরের কোশ্চেন তোমাদের থেকে যায়। ওকে, এবার চলো এমসিকিউ তো আমরা প্রত্যেকেই করব, তাহলে এমসিকিউটা নেক্সট পার্ট আমাদের আসবে, সেটা কত, পার্ট নাম্বার 16-এ।